পরীক্ষা অংশগ্রহণ করতে পারে না। অনেক শিক্ষককে আমি অনুরোধ করে আমার ছেলে আমি রব্বানী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমানের টিচার চাই। টাকা মনে করেছি আমি আমার ছেলের কাছে পরীক্ষা অংশগ্রহণ করতে পারি। এই অত্যন্ত অবহিংসা এবং কুচক্রান্তের কারণে আজকে আমার ছেলে এই পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে। আমি আপনাদের মতো দেশের বিবেকবানদের কাছে সুবিচার চাই। আমার ছেলের মতো অন্য অন্য ছেলেরা যেন এইভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আমি আপনাদের সকলকে এই বিষয়টা কি সব মহলে পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে সাংবাদিক ভাইদেরকে জানাচ্ছি যে আমার মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেবের পরীক্ষায় প্রবেশপত্র আটকে রাখায় আমি 2/7/2026 তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। সকল আলিম শিক্ষার্থীদের প্রবেশপত্র অত্র মাদ্রাসার সহকারী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারকে বিতরণ করেছে। গত 29/6/2026 তারিখে আমি ওনার নিকট প্রবেশপত্র গ্রহণের জন্য যাই। তিনি বলেন কিছুক্ষণ পরে আসতে। এভাবে আমি অনেকবার চেষ্টা করি, উনি আমাকে না দেওয়াতে পরে আমি আমার বাবাকে জানাই। গত 1/7/2026 তারিখে আমার বাবা অফিস সহকারী সাইফুল স্যারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন অধ্যক্ষ মহোদয় বলেছে একাডেমিক কমিটির সাথে আলাপ করতে। তিনি সেই মোতাবেক একাডেমিক কমিটিকে জানান এবং প্রবেশপত্র গ্রহণের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। একাডেমিক কমিটির ধৈর্য রাখতে বলেন। আমিও আমার বাবা পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত পরীক্ষার কেন্দ্রে গেটে অপেক্ষা করে আমাদের মাদ্রাসার প্রভাষক জনাব নুরুন নবী স্যার এর সাথে কথা বলে মাদ্রাসায় ফিরে আসি। অধ্যক্ষের কুচক্রান্ত হিংসার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি একজন অসহায় শিক্ষার্থী হিসেবে আমি এর যথাযথ বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কারো জীবনের এই ধরনের ধ্বংস নেমে না আসে। আমি রব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুর রহমান সাহেবের বিচার চাই। রব্বানিয়া ফাজিল মাদ্রাসা আমার ছেলে ওয়াহিদুল ইসলাম এই মাদ্রাসা থেকে আলেম পরীক্ষা, সে গত 29 তারিখে তার প্রবাসী অফিসে যায়। অফিস থেকে সাইদুল তাকে বলে, অফিস সহকারী তারে বলে যে পরে আসিও। এরপরে আমি গতকাল 1/7/2026 আমি তার কাছে গেলে সে আমাকে অধ্যক্ষ রেফারেন্স দিয়ে বলে যে উনি বলছেন আপনাকে একাডেমিক কমিটির সাথে আলাপ করতে। সেই মোতাবেক আমি একাডেমিক কমিটির সাথে আলাপ করলে একাডেমিক কমিটি আমাকে বলেন প্রবেশপত্র উনি আটকাইছেন, তো আপনি আপনার মতো প্রবেশ চেষ্টা করেন। এরপরে আমি একাডেমিক কমিটি সহ আমার আরও অন্যান্য সহকর্মীদের সাথে